রাতভর তুমুল বৃষ্টি রায়গঞ্জে। রায়গঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। কোথাও বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে, তো কোথাও আবার রাস্তার উপরে এক হাঁটু জল জমে গেছে। জানা গিয়েছে, রায়গঞ্জ পুরসভা এলাকার রবীন্দ্রপল্লী, মিলনপাড়া, নেতাজি পল্লী, শক্তিনগর, বীরনগর, পূর্বাসপাড়া এলাকা বৃষ্টির জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি শহরের অন্যান্য ওয়ার্ডগুলিতেও বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। একই অবস্থা মালদাতেও। পুজোর আগে কার্যত জলমগ্ন গোটা শহর। শহরের একাধিক ওয়ার্ডের পাশাপাশি জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং একাধিক ব্যবসায়ী মার্কেট। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাঁটু সমান জল ঢুকে পড়েছে বিভিন্ন ওয়ার্ডেও। তার পাশাপাশি শহরের রথবাড়ি মার্কেট, নেতাজি পৌর মার্কেট সহ একাধিক মার্কেট জলমগ্ন। এদিকে শুধু মার্কেট এবং হাসপাতাল নয়, ইংলিশ বাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ড জলমগ্ন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় হাঁটু সমান জল। এতে জলে জল হয়ে গেছে। কতটা জল? বাড়িতেও তো জল হয়ে গেছে, এক হাঁটু জল। বাড়িতে জল? হ্যাঁ, বাড়িতেও জল। চোখের উপরে আছি, সব খাওয়া দাওয়া চোখের উপরে হচ্ছে। আচ্ছা, রাতভর বৃষ্টি হতেই? হ্যাঁ হ্যাঁ। কি সমস্যা হচ্ছে? থাকার অসুবিধা হয়ে আছে। রান্না হবে বাড়িতে? রান্না কি করে হবে? আজকের পরিস্থিতি খুব খারাপ। এই 1 ঘন্টার বৃষ্টিতে পুরো মার্কেটে ড্রেন বন্ধ থাকার মনে হয় ড্রেন বন্ধ আছে। তার কারণে 80% দোকানে জল ঢুকেছে। প্রচুর টাকার ক্ষতি। এই গত 2 বছর আগে যে ক্ষতি হয়েছিল সেই পরিমাণ ক্ষতি প্রায় প্রতিটি দোকানেই হয়েছে। আমার পার্সোনাল দোকান, আমার দোকানে অন্তত নাই করে 50 থেকে 60 হাজার টাকার ক্ষতি হলো। মাল আমরা বাঁচাতে পারিনি সেরকমভাবে, যেহেতু মার্কেট খারাপ পরিস্থিতি, সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলো অতিরিক্ত বৃষ্টির কারণে। আর বাড়ি থেকেও সবাই বেরিয়ে আসতে পারেনি ঠিক টাইমে। সেই কারণে প্রচণ্ড জল এবং প্রতিটা দোকানেই জল ঢুকেছে। নিম্নচাপের কারণে রাতভর তুমুল বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জের একাধিক জায়গা। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কুষাণ সরকার। কুষাণ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে রাতভর তুমুল বৃষ্টির কারণে রায়গঞ্জের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, কতটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা? তোমাকে বলে রাখি যে 3 দিন থেকে বৃষ্টি এবং গতকাল ভারী বৃষ্টির ফলে রায়গঞ্জ পৌরসভার 27টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়েছে। পাশাপাশি বলে রাখি যে এই যে জল জমছে, কারণ যেহেতু মাস্টার প্ল্যান করে কিন্তু নিকাশি ব্যবস্থা করা নেই। এটা রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থা করা, কিন্তু এই পৌরসভা এখনো পর্যন্ত সেই নিকাশি ব্যবস্থা করতে পারেনি। এলাকাবাসীদের অভিযোগ যে এই যে ভারী বৃষ্টি হলে জল জমছে এবং এই জলের প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে এবং এমনকি ঘরের মধ্যে জল ঢুকছে, রান্না করার মতো কোনো ব্যবস্থা নেই। এরকমই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রায়গঞ্জের পূর্বাশাপাড়া, উত্তর কলেজপাড়া, শক্তিনগর, বীরনগর, আরো বেশ কিছু এলাকা জুড়ে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। পাশাপাশি আরো বলে রাখি যে এই যে ভারী বৃষ্টিতে এই সমস্যা হচ্ছে যে এই যে আমরা দেখছি পূর্বাশাপাড়া যেভাবে প্রায় হাঁটুর উপর পর্যন্ত জল এবং বাড়ি ঘরে জল ঢুকেছে, টিউবওয়েল এলাকায় টিউবওয়েলে এবং বাথরুমে পর্যন্ত জল ঢুকছে। সেই কারণে কিন্তু দেখছি যে অনেকে কিন্তু বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে এই জলের জন্য। এই যে এই দীর্ঘদিনের সমস্যা কবে মিটবে এখনো পর্যন্ত কিন্তু রায়গঞ্জ পৌরসভা সেরকম সুরাহা করতে পারেনি। তার ফলেই কিন্তু ভারী বৃষ্টি হলে কিন্তু এই জলে ডুবতে হচ্ছে রায়গঞ্জ ওয়ার্ডে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের। আর এই সমস্যার কারণে কিন্তু একটা ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। কারণ যারা যেসব বাড়িতে বাচ্চারা রয়েছে তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছে না, ঘরে জল এবং সাপ পোকামাকড় দেখা যাচ্ছে। এই যে ড্রেনের জল উপচে পড়ছে এবং যে বিভিন্ন জল যে জমা হয়েছে, পোকামাকড় একটা ভয় আতঙ্ক ছড়িয়েছে এলাকাগুলোতে। কিন্তু যে এই যে দীর্ঘদিনের সমস্যা, এর আগেও রায়গঞ্জবাসীরা ও কর্তৃপক্ষকে বারংবার কিন্তু এই দাবি তুলেছিল। আমরাও দেখেছি এর আগে বিগত কংগ্রেসের যে ভোট ছিল তাদেরও তখন একটা প্রতিশ্রুতি দিয়েছিল এই যে ভোট আসলে যে বাড়ি বাড়ি পানীয় জল এবং এই যে নিকাশি ব্যবস্থা যে প্রতিশ্রুতি দেয়, আজ পর্যন্ত কিন্তু কোনো ভোট কংগ্রেস আমলের ভোট দেখলাম এবং তৃণমূলের আমলের ভোট দেখলাম, এখনো পর্যন্ত কিন্তু মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থা করতে পারেনি রায়গঞ্জ পৌরসভা। তার ফলে তার জেরেই কিন্তু এই সমস্যা পড়তে হচ্ছে। দেখো, আজ এই যে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে, এর ফলে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে?
এই পূর্বাশাপাড়ায় যে জল জমেছে এই খবর পেয়ে কিন্তু এই এলাকার ওয়ার্ড কোঅর্ডিনেটর পায়েল মন্ডল শাহ কিন্তু এলাকায় বেরিয়েছেন এবং যেসব জাতীয় সড়কের পাশে যেসব ড্রেনগুলো ছিল সেগুলো ড্রেন ভরাট করা হয়েছে এবং যেসব যেখানে জল বেঁধে আছে সেগুলো কিন্তু নিকাশি ব্যবস্থা ড্রেন খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। তাদের বক্তব্য যে আমরা মানুষের পাশে থাকি, মানুষের সবসময় আমাদের কাছে সহযোগিতা পায়, আমরা ঘরে বসে থাকি না এবং যখন শুনেছি যে মানুষ বিপদে পড়েছে তার সে পায়েল মন্ডল শাহ কিন্তু এসে কিন্তু নিকাশি ব্যবস্থা কাজ শুরু করেছে অলরেডি এবং যত দ্রুত এই জল নিকাশি ব্যবস্থা করতে পারছে এটা এখন বড় চ্যালেঞ্জ পৌরসভার। ধন্যবাদ কুষাণ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রাতভর তুমুল বৃষ্টি শুরু হয় রায়গঞ্জে, তার ফলে রায়গঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। কোথাও বাড়িতে ঢুকে গেছে জল, আবার কোথাও রাস্তার ওপরে জল, ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।